তো বন্ধুরা, মাউসের স্ক্রল বারের বহুমুখী শর্টকাটে কাজ করার জন্য যে প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আপনার মাউসের স্ক্রল বার মানে হচ্ছে মাউসের যে গোল যে বাটনটি, যেটা দিয়ে আমরা আপ অ্যান্ড ডাউন করে থাকি, সেই বাটনটির মাধ্যমে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি সেটা আপনি ধরেন, আমরা যে কোনো একটি ব্রাউজারে সাধারণত আমরা কোনো কিছুকে আপ এবং ডাউন করার জন্য আমরা এই স্ক্রল বারটি ব্যবহার করে থাকি। কিন্তু এই স্ক্রল বারের আরও কিছু সুবিধা আছে। যেমন ধরুন, আমি এই গুগলে গিয়ে যখন আমরা কোনো কিছুকে সার্চ করি, তখন আমরা একটাকে সার্চ করলে একটি রিলেটেড অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আসে ওই রিলেটেড। তখন ধরুন আমি অ্যাডব ফটোশপ দিয়ে সার্চ করলাম, তো অ্যাডব ফটোশপের দেখুন অনেকগুলো লিঙ্ক আসলো। তা আমি চাচ্ছি যে এই লিঙ্কটাকে আমি নতুন একটি ট্যাবে দেখবো, এটাকে আরেকটা নতুন ট্যাবে দেখবো। এইভাবে না অনেকগুলো একের অধিক ট্যাব চালু করতে হলে আমরা সাধারণত করে থাকি কি, ওই লিঙ্কটি বা ওই ওয়েবসাইটের উপরে আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব আমরা এখানে দিই। দেওয়ার পরে আমাদের একটি নিউ ট্যাব তৈরি হয়। এই যে দেখুন, আরেকটা ট্যাব তৈরি হচ্ছে। পরবর্তী যেটা, এই লিঙ্কটাকেও আমি একটা নতুন ট্যাবে দেখবো, তাও আমরা একইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে দিয়ে আমরা নতুন আরেকটা ট্যাব করি। তো এই ক্ষেত্রে যদি আপনি যে স্ক্রল বারের এই সুবিধাটি জানতে পারেন, দেখুন আমরা এখন আর রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে না দিয়ে যদি আমরা স্ক্রল বারটিকে এই যে লিঙ্কের মধ্যে নিয়ে জাস্ট স্ক্রল বারটি একটা চাপ দিই, দেখুন আমি আগে ওই লিঙ্কগুলো কেটে দিচ্ছি। এই দেখুন কেটে দিলাম, ও বারটি যে দুইটা নিউ ট্যাব ও দুইটা আমি কেটে দিলাম। এখন আর আমি রাইট বাটনে ক্লিক করব না, এখন আমি স্ক্রল বারের ওই লিঙ্কটির উপরে স্ক্রল বারটা চাপ দিলাম, দেখুন আমার নতুন আরেকটা ট্যাব চালু হয়ে গেল। নিচেরটার উপরেও স্ক্রল বারটা চাপ দিলাম, নতুন আরেকটা লিঙ্ক ট্যাব চালু হয়ে গেল। তো এটা কিন্তু খুবই শর্টকাট নিয়মে করতে পারবেন। অন্যথায় আপনি যদি এটাকে রাইট বাটনে ক্লিক করলেন, তারপর ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, অনেকটাই বাড়তি কাজ করা হয়। যদি আপনি এই স্ক্রল বারের এই লিঙ্কটির উপরে স্ক্রল বার জাস্ট একটি চাপ দেন, তাহলে আপনার বাড়তি কাজ করতে হবে না, সরাসরি আপনার এরকম লিঙ্ক চালু হয়ে যাবে। এখন আসুন, আমি নিউ ট্যাব চালু হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাই ইউটিউবের মধ্যে। যেমন দেখুন, আমার এই ভিডিওটি যদি আমি নতুন একটা ট্যাবে চালু করতে চাই, তাহলে আমরা সাধারণত করে থাকি কি, এই ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করে তারপর আবারও একইভাবে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এইভাবে দিয়ে যে দেখুন এই ভিডিওটিকে আমি নতুন একটা ট্যাবে চালু করলাম। তো যদি আমি এটা ওইভাবে না করে যদি আমি জাস্ট স্ক্রল বারটি যে কোনো ভিডিওর উপরে আমি স্ক্রল বারটি জাস্ট ওই ভিডিওর উপরে রেখে স্ক্রল বার একটা চাপ দিই, দেখুন নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল। তাহলে আমাকে নতুন করে আর রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ লিঙ্ক ট্যাব এটা আর করতে হলো না। এই যে দেখুন নতুন ট্যাব। এইভাবে আপনি চাইলে নতুন ট্যাব ওপেন করতে পারেন। এই জাস্ট ওই ট্যাবে ওই ভিডিও বা ওই যে কোনো একটা ওয়েবসাইটের উপরে নিয়ে আপনি স্ক্রল বারটা চাপ দিলেই আপনার নতুন ট্যাবটা চালু হয়ে যাচ্ছে। আলাদা রাইট বাটন ক্লিক করে আপনাকে আলাদা আলাদা কাজ করতে হচ্ছে না। কিন্তু এখন আমি আপনাদেরকে আরও একটা সুবিধা দেখাই। সেটা হচ্ছে, ধরেন আপনি একটা ওয়েব পেজের মধ্যে মানে অনেকগুলো আপনি নিউ ট্যাব তৈরি করে ফেললেন। যেমন দেখুন, আমি এই স্ক্রল বার চেপে অনেকগুলো ট্যাব চালু করতেছি। দেখুন আমি যখন আমার এখানে অনেকগুলো ট্যাব চালু হয়ে যায়, তখন কিন্তু এই যে দেখুন, প্রথমত কিন্তু আমার যখন ট্যাবের সংখ্যা কম ছিল, তখন কিন্তু প্রত্যেকটা ট্যাবকে কাটার জন্য ক্রস চিহ্নটা ছিল, যেমনটা এখানে আছে, ঠিক আছে। কিন্তু এখন যখন আমার ট্যাবের পরিমাণ বেড়ে গেল, এখন কিন্তু আমার এই যে এই ক্রস চিহ্নটা আর নাই। তো এখন আমি এই ট্যাবটা যদি কাটতে চাই, তাহলে আগে আমাকে কি করতে হয়, এই ট্যাবের উপরে ক্লিক করতে হয়, তারপরে ক্রস চিহ্নতে ক্লিক করে তারপরে আমাকে ট্যাবটা কাটতে হয়। কিন্তু আমি যদি এইভাবে না করে জাস্ট ওই ট্যাবটার উপরে মাউস পয়েন্টারটা রেখে স্ক্রল বারটাকে চাপ দিলেই, এই যে দেখুন আমি স্ক্রল বারটা জাস্ট চাপতেছি, এই যে একের পর এক কেটে যাচ্ছে। তো বন্ধুরা, চাইলে আপনারা এইভাবে আপনার স্ক্রল বার ব্যবহার করে শর্টকাটে এবং ট্রিক্স হিসেবে নিয়েও এটাকে খুব সংক্ষেপে কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা মাউসের স্ক্রল বারের এই শর্টকাট নিয়ম বা ট্রিক্সটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে চেপে দিবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why.